নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ আমি নিয়ে এসেছি সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়ি কিন্তু উপোসের দিনে করে খেতে পারেন, আর তা না হলে এমনি দিনেও করে খেতেই পারেন। তো আমি এটা কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এখানে আমি সবজি নিয়েছি গাজর, টমেটো, বাঁধাকপি, লঙ্কা আর ধনেপাতা। এবার আপনি আরও সবজি দিতে পারেন। কড়া বসিয়ে কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে আমি সবজিগুলোকে অল্প জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। একটু ভাজার পরে দিয়ে দিলাম নুন, হলুদ, হাফ চা চামচ জিরার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। ফোড়নে কিন্তু একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরা দিয়েছি। খুব অল্প সময় হয়ে যায়। আর এখানে একটু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপ ডাল আছে, সিদ্ধ করা 1 কাপ ডাল। ডালটা সিদ্ধ করাটা আর আমি দেখালাম না, মুগ ডাল সেদ্ধ, তাই আপনারা ডালটা সেদ্ধ করে নেবেন। আর আমি 5 থেকে 6 ঘন্টা সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। সাবুটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিলেই ভালো হয়। আর যদি সঙ্গে সঙ্গে করেন তাতে কিন্তু একটু সময় লাগবে। এবারে একটু মশলাটা ভালো মতন কষে নিয়ে তাতে ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। খুব ভালো লাগে কিশমিশটা দিলে। হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। 2টি কাঁচা লঙ্কা দিলাম। সাবুটা জল ঝরিয়ে নিয়েছিলাম, 1 কাপ বড় দানা সাবু। এটা কিন্তু বড় দানা সাবু দিয়েই ভালো হয়। সাবুটা দিয়ে এবার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তার উপর দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি এখানে 2 কাপ জল দিয়েছিলাম। আর একটু ভাজা মশলা দিলাম, আর উপর থেকে ধনেপাতা। তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি। আর একটু ঘি, নিরামিষ রান্নায় ঘিটা দিলে খুব ভালো লাগে, আমিষেও দেওয়া হয়, তো নিরামিষে কিন্তু ঘিটা বেশি ভালো লাগে। এইভাবে আপনারা অবশ্যই একবার করে নিতে পারেন চটজলদি সাবুর খিচুড়ি। আমি এবার এটাকে একটু ঠান্ডা করে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটাকে অবশ্যই একটু গরম গরম খাবেন। গরম গরম করে অল্প সময় খেতে খুব ভালো লাগে। অল্প সময় রান্নাটি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য চিনি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। উপোসের দিনে এই রকম একটা সাবুর খিচুড়ি হলে পরে আর কিছু লাগবে না। ভালো থাকবেন, পাশে থাকবেন।